সানি খায়রুল হককে আদালতে কখন তোলা হবে, কি তথ্য আছে আপনার কাছে? খায়রুল হকের বিরুদ্ধে মামলা রয়েছে দুটি, একটি নারায়ণগঞ্জের ফতুল্লাতে এবং আরেকটি রাজধানীর শাহবাগ থানায়। এখন তাকে কোন মামলা গ্রেফতার দেখানো হবে সেটি একটি প্রশ্ন। তাকে যদি শাহবাগ থানার মামলায় গ্রেফতার দেখানো হয় তাহলে তাকে সিএমএম কোর্টে আদালতে হাজির করার কথা রয়েছে। আর যদি তাকে ফতুল্লা থানায় করা মামলায় গ্রেফতার দেখানো হয় সেক্ষেত্রে তাকে কিন্তু নারায়ণগঞ্জ আদালতে নেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা যে তথ্য পাচ্ছি তাতে তাকে এই ঢাকার সিএমএম আদালতে নিয়ে আসার কথা রয়েছে, যেটি সংবাদও বলছিলেন যে এবিএম খায়রুল হক একটি বিতর্কিত চরিত্র। তিনি প্রধান বিচারপতি থাকাকালীন সময়ে ত্রয়োদশ সংশোধনীর রায় বাতিল করে তিনি তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দেন এবং এর ফলে কিন্তু শেখ হাসিনার ফ্যাসিস্ট হওয়া এবং বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গণতন্ত্র কুক্ষিগত করা, একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা যে ভেঙে পড়েছিল বাংলাদেশে, তার অন্যতম প্রধান কারিগর বলা হয় এবিএম খায়রুল হককে। সে কারণে আইনজীবীরাও যেটি বলছেন যে তাকে এই গ্রেফতারের মধ্য দিয়ে যে যারা বিচার বিভাগে শপথ ভঙ্গের মতো ঘটনা ঘটান তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। সেক্ষেত্রে এবিএম খায়রুল হকের বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে সেখানে আসলে রিমান্ডের আবেদন করা হবে কিনা সেটি এখন দেখার প্রশ্ন। কিন্তু তাকে যদি আদালতে নিয়ে আসা হয় সেক্ষেত্রে সন্ধ্যা 6টার দিকে তাকে আদালতে নিয়ে আসা হতে পারে। কিন্তু এখন পর্যন্ত তার কয়দিনের রিমান্ড চাওয়া হবে সে বিষয়টি কিন্তু এখনও নিশ্চিত না। তো এখন পর্যন্ত বলা যায় যে এবিএম খায়রুল হককে গ্রেপ্তারের পরে তাকে কিন্তু এখনও ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। এখন তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয় সেটি একটি বড় প্রশ্ন। তো তা নিয়ে এই ছিল আমার কাছে সিএমএম কোর্ট থেকে সর্বশেষ তথ্য।